আজকে আমি যে লাড্ডুটা বানিয়েছি এটা ভীষণ সুস্বাদু এক ধরনের লাড্ডু। টাটকা গাজর আর নারকেলের সুন্দর মেলবন্ধনে তৈরি এই লাড্ডুগুলো নরম, গ্রানে ভরপুর আর খেতে দারুণ। চুলায় অল্প সময়ে তৈরি করা যায়, কোনো ঝামেলা নেই। চায়ের সময় হোক অথবা হঠাৎ অতিথি, এই লাড্ডু সবাইকে খুশি করে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এই মজার লাড্ডু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই লাড্ডুটা বানানোর জন্য আমি প্রথমে নারকেল কুচি করে নিব। আমি এখানে নারকেলটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এরপরে 2টা গাজর নিয়েছি। আমি বেশি অল্প সামান্য করব গাজর দিয়ে, যেহেতু আমি নারকেল এখানে বেশি ব্যবহার করছি। তো গাজরটাও আমি কুচি করে নিয়েছি। আমি নারকেলটা গাজরের পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা চাইলে সম পরিমাণ দিতে পারেন অথবা গাজরটা একটু বেশিও দিতে পারেন। তো আমি এখানে কিছুক্ষণ আগে গাজরটা প্রথমে কড়াইয়ের উপরে নিয়ে কিছুক্ষণ আগে ভেজে নেব। হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে যে কড়াই একটু সামান্য একটু চিনি দেবো। চিনি দিয়ে নিয়ে একটু ক্যারামেলাইজড করে নেব। আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে হয় কি নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগে না, মানে দুইটার কালার সেম সেম হয়ে যায়। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল কুচি। তো আপনারা এখানে মিষ্টিটা কিন্তু কম বেশি দিতে পারবেন না, কারণ কম দিলে দেখা যাবে যে লাড্ডুর যে শেপটা দিবেন তখন ওটা খুলে খুলে আসবে। তো এই ক্ষেত্রে চিনিটা একটু বেশি ব্যবহার করবেন, যেমন লাড্ডুতে সবসময় চিনিটা একটু বেশি ব্যবহার করা হয়। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে গরুর যে দুধ সেটাও ব্যবহার করতে পারেন, তবে গরুর দুধ যদি ব্যবহার করেন একটু ঘন করে জাল করে সেটা ব্যবহার করবেন, কারণ বেশিক্ষণ যেহেতু এটা জাল করা যাবে না, এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে বলে। তো এটা যখন দেখবেন যে একটা দলা পেকে আসতেছে, দুধটা পুরোপুরি সুন্দর করে মিশে গিয়েছে, ওই মুহূর্তে এটাকে উঠিয়ে নিয়ে হাতটা একটু হালকা পানিতে ভিজিয়ে নেব। ভিজিয়ে এটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, এটা কিন্তু ধীরে স্থির করলে চলবে না। এটা নামানোর চুলো থেকে নামানোর পর যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে। তো আমি হাতে একটু পানি লাগিয়ে এটা লাড্ডুগুলো শেপ দিয়ে নিয়েছি। তো এটা আসলে বাসায় যদি না বানিয়ে খান তাহলে অবশ্যই এবার গাজর এবং নারকেল দিয়েই লাড্ডুটা বানিয়ে খাবেন, কারণ এই গাজর আর নারকেলের কম্বিনেশনটা যে এতটা মজা হয় তা আসলে না বানালে বুঝবেন না। তো ভিডিও আর বেশি বড় করব না। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো আজকে আর ভিডিও বেশি বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।